বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে তখন আর নিজের ইচ্ছার কোনো দামই থাকে না, বাচ্চাদের দামের প্রাধান্য দেওয়া লাগে। এই যে পুরো মাস শেষ হয়ে গেল, মাসের শেষে দিয়ে বাধ্য হয়ে গেলাম এই ডিসি পার্কে। আসলে একদম ইচ্ছা করতেছিল না। আমাদের চট্টগ্রামে এই ফুল উৎসবটা মানে বাড়ির একদম পাশে থেকেও কিন্তু এতদিন যায়নি, একদম লাস্ট মোমেন্টে গেলাম। এই তো ওয়ারিশা এত বেশি বায়না করলো যে ও পার্কে যাবেই যাবে। মানে আমার মনে হচ্ছিল পার্কে না গিয়ে আমি যদি বাসায় একটু ঘুমাই দুপুরবেলায় সেটা আমার কাছে বেস্ট মনে হবে। তো কিছু করার নেই, আসলে বাচ্চাদের আবদারই এখন সব চাইতে উপরে। ওদেরকে যদি একটু খুশি করতে পারি তখনই কিন্তু নিজেদের ভালো লাগে। এই যে দেখেন কে সে কি খুশি, মানে তার খুশি আর ধরে না। তার থেকে তো খুশি আমার ছোটটা আরও বেশি, কি আর বলবো। তো আমরা রওনা হয়ে গেলাম। এ তো বাসার পাশে যেহেতু আমরা রিক্সা দিয়ে চলে যেতে পেরেছি, অবশ্যই এটা সিএনজি দিয়ে যাওয়াই ভালো, কিন্তু আমরা রিক্সা দিয়ে গেছি। রিক্সা দিয়ে যাওয়ার কারণে এত সুন্দর একটা প্রকৃতি উপভোগ করতে পারলাম। একদম যাওয়ার পথে দেখলাম ওইখানে অনেকটু গ্রাম্য অঞ্চলের মতো অনেকগুলো পরিবেশ দেখলাম, যেগুলো আমার কাছে সন্দ্বীপের মতো মনে হয়েছে। আমি তো বলেছি যে একটা সন্দ্বীপের একটা ঘ্রাণ পাচ্ছি, যেটা আমার আম্মু সহ গিয়েছিল। আম্মুকে বলতেছে কি আম্মু আপনি কি সন্দ্বীপের একটা যে ঘ্রাণ পাওয়া যায় সন্দ্বীপে গেলে ওরকম কোনো কিছু পান? তবে সন্দ্বীপও কিন্তু যাওয়া হয় এই পথ দিয়ে, মানে এই পথ দিয়ে সন্দ্বীপ ঘাটে যাওয়া হয়। তারপরে ওইখান থেকে আমরা কি ওই পাড়ে দিয়ে আমরা ওই পাড়ে যাই আর কি। তো এইটাই চলে আসলাম চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট। এটা চট্টগ্রাম ফুল উৎসব। এখানে 136 প্রজাতির ফুল আছে। আমাদের চট্টগ্রামে কত বড় একটা ফুলের উৎসব করা হয়েছে। আমি আসলে যাওয়ার পরে চিন্তা করলাম যাক ঘুম না গিয়ে যে এখানে এসেছি এটাই হচ্ছে সার্থক। এত সুন্দর ছিল কি আর বলবো। সবচাইতে সুন্দর ছিল এটা, সম্পূর্ণটা ফুলের একটা গেট ছিল। এত বেশি ভালো লাগতেছিল। আসলে মানুষেরও ভিড় অনেক ছিল, যে কারণে খুব বেশি ভালোভাবে ভিডিওটা নিতে পারিনি। তবে যা পেরেছি তাই চেষ্টা করেছি টুকে নেওয়ার, আপনাদের সাথে শেয়ার করা। তো এখানে দেখেন কি সুন্দর করে ফুলগুলো সাজানো। তো আয়েশাকে বললাম তুমি একটু দাঁড়াও। আসলে ও এত মানুষের ভিড়, প্রত্যেকটা গেটের মাঝখানে পাশে মানুষের দাঁড়ানো ছিল। তার পাইনে ও হাসতেছিল যে আমি এত ভিড়ের মধ্যে ওকে ছবি তোলার চেষ্টা করতেছি, এটার জন্য আমি হাসতেছিল। আর এখানে যাওয়ার পর আমি সবচাইতে সুন্দর মানে একটা অমূল্য ধনের মতো একটা দৃশ্য দেখলাম। সেটা হচ্ছে এই খেজুরের রস পড়াটা, যেটা আমি বছরকে বছর দেখিনি। এগুলো তো সন্দ্বীপ গেলে দেখা হয়, আসলে আমাদের শহরে এগুলো দেখা যায় না। কিন্তু ওনারা যে এখানে এই জিনিসটা করেছে আমার এত ভালো লেগেছে কি আর বলবো। আমি আর পারলাম না এটাকে ক্যামেরা বন্দি করে না থাকতে, করেই ফেললাম। তো এখানে দেখেন কি সুন্দর, এখানে 136 প্রজাতির ফুল আছে। চিন্তা করুন কত ফুল, যেগুলো কখনো দেখিনি ওসব ফুলও দেখে আসলাম। যাক এটা ভালো লাগলো যে মেয়েটা অনেক কিছু দেখলো। আসলে ওদেরকে নিয়ে ঘুরতে যাওয়া, এটা সেটা দেখানো, এতে কি হয় ওদের জ্ঞানও বাড়ে। এটা চিন্তা করলাম আর কি, নিজের ইচ্ছার বিরুদ্ধে হলো আসলাম মেয়ের কথা চিন্তা করে। যাক ভালোই হলো, ওখানে যাওয়ার পর মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল। আর যেতে যেতে যেহেতু আমরা 3-3:30 দিকে বের হয়েছি, দুপুরের টাইম আমার ওয়াজিয়ার ঘুমের টাইম ছিল, ও ঘুমিয়ে গিয়েছিল, যে এখানে এখনও পর্যন্ত ওকে কোনো ভিডিওতে দেখাতে পাচ্ছি না। তবে হ্যাঁ একটু পরে ওর বাবাকে বললাম ওকে জাগাই দাও, এত সুন্দর সুন্দর জায়গা আমি না দেখলে কীভাবে হয়। আর এই যে দেখেন এটা সবসময় ভিডিওতে দেখতাম, আর আজকে এটা আমি নিজে আমার মোবাইলে ভিডিও করে নিলাম। কত ভালো লাগতেছে তো তাই না? আমাদের চট্টগ্রামে প্রতি বছরই এই ফেস্টটা হয়। এটা হচ্ছে চট্টগ্রাম ডিসি পার্ক বলে এটাকে। এটা হালিশহর থেকে খুব বেশি দূরে না, আমরা যেহেতু হালিশহরে থাকি। এটা ওই সাইডটার নামও আমি জানি না আসলে কি বলে, জানি ওই দিকটার নামও জানি না, কিন্তু সবাই গাড়ি ড্রাইভারদেরকে বলে যে চট্টগ্রাম ডিসি পার্কে যাবে কিনা। আর এই যে দেখেন আমার বুড়ি সে ঘুম থেকে উঠে এত কিছু দেখে তো মানে কি যে খুশি হয়ে গেছে, কি করবে না করবে। এখানে যখন কি সুন্দর একটা নাচ দিবে সবাই অবশ্যই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আমি ওকে বলতেছি ও আজিহা দেখো এ তো আমার মেয়ে কি খুশি, মানে এখানে এসেছে সে, তার নাচটা আমি বারবার দেখি ভিডিওতে। মাশাআল্লাহ মানে আমি খুশিটা ভর ধরতেছে না। ঘুম থেকে উঠে এমন কিছু একটা দেখবে অত ভাবে নাই। আসলে সব প্রতিদিন তো ঘুম থেকে উঠে বাসায় আমাদেরকে দেখে, বাসায় সেই পরিচিত জায়গাটায় দেখে, আজকে ঘুম থেকে উঠলে হঠাৎ করে এই জিনিসটা দেখবে। আসলে আমি ওকে ঘুম থেকে উঠানোর পরে ওর রিয়াকশনটা যদি আপনাদেরকে দেখাতে পারতাম, ওই মুহূর্তে আসলে ভিডিও নিতে আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু পরে আফসোস করেছিলাম। আচ্ছা সমস্যা নেই, ওকে বললাম মনে একটু ফুলটা ধরো আম্মু তোমার কয়েকটা ভিডিও করে তারপর ছবি তুলি। ও তো ছোট বুঝতেছে না, তাকে ওয়ারিশারি করলাম। আর এই যে দেখেন কত সুন্দর একটা ময়ূর, এটাকে ময়ূর বলেই, ময়ূরই বলবো কি আর বলবো, হ্যাঁ ময়ূরই। সম্পূর্ণটা ফুল দিয়ে সাজানো, মানে এত যে সুন্দর, এত বড় একটা প্রজেক্ট ছিল কি আর বলবো। যেদিকে তাকায় সেদিকেই ফুল। আর এদিকে ছিল বাচ্চাদের খেলার অনেক বেশি রাইড, মানে এত সুন্দর সুন্দর রাইড ছিল। আমার ওয়াজিয়া হা করে তাকাইছিল, মানে অনেক উঁচু একটা স্লিপার ছিল, তো ওইটার দিকে তাকাইছিল। ওয়ারিশা অনেক বেশি জেদ করেছিল ওই এত উপরে স্লিপার উঠবে, আমরা উঠতে দিনে, কারণ আমি জানি আমার ওয়ারিশা অত বেশি সাহসী না, একটু ভয় পেয়ে যাবে।
তো ওকে দেখে নিয়ে চলে আসলাম। আর এদিকে দেখেন আমাদের নতুনভাবে স্বাধীনতা পাওয়ার পিছনে যে বীরদের অনেক বেশি অবদান ছিল, তাদেরও কিছু ড্রয়িং এখানে করা ছিল। যাক, এটা খুব বেশি ভালো লাগলো যে তাদেরকে কোনো ক্ষেত্রে পিছিয়ে রাখা হয় না, তাদেরকেও যে এখানে তুলে ধরা হয়েছে, এটা দেখে মনটা আরও বেশি ভালো হয়ে গেল। তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর সন্ধ্যার পরে দেখেন ভিউটা আরও বেশি সুন্দর হয়ে গেছিল। তবে হ্যাঁ, আমি লাইভ কনসার্ট কখনো দেখিনি, দেখেছি ছোটোখাটো, কিন্তু আজকে আমি লাইভ কনসার্টও দেখলাম, অনেক বেশি ভালো লাগলো। আরও আমরা বেশ অনেকক্ষণে ছিলাম, কিন্তু অনেক বেশি ভিডিও করার কারণে আমার আসলে মোবাইলের চার্জটা শেষ হয়ে গিয়েছিল। এই কারণে আমার বাচ্চাদের খেলাধুলা, এরপরে আরও কিছুক্ষণ থাকা, আরও কিছুক্ষণ সময় কাটানো, এগুলো কোনো কিছুই ক্যাপচার করতে পারি নাই। আর এই ভিডিওটা এই পর্যন্ত নিয়ে চাইছে। হ্যাঁ, একটা দেখেন, এটা কি বলুন তো, এটা মানে এটা একটা কলসির মতো আর কি, এখান থেকে ফুল পড়তেছে, এরকম একটা গিটারও ছিল লাস্ট মোমেন্টে। আর একটা গ্রামীণ মেলাও ছিল, ওখানেও গিয়েছিলাম। আসলে কিচ্ছুই আর নিতে পারি না, মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল। তো ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।